আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে বর্ণনা করতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যু যেটা হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দেয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, ও মুসলমান, সবচাইতে সহজ মৃত্যু। আর মরণের সময় যারা পায়খানা করে দেয়, মরণের সময় যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, এদের মৃত্যুটা কত কঠিন হয়। এ দুনিয়ার মুসলমান, কার জন্য অন্যায় করো, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ও মুসলমান অবৈধভাবে জোগাড় করো সম্পদ, কার জন্য তুমি মাথায় বাড়ি মারো, মানুষকে ঠগাও, এই কিচ্ছু দুনিয়ার কোন সম্পদ লয়ে যেতে পারবা না। আমি মাঝে মাঝে একটা কথা বলি, শুই না লাও, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। ও বাজান, শুই না লাও, তোমার বলতে কি আছে, তোমার বলতে কিচ্ছু নাই। আজরাইল রূহটা নিয়ে যাবে, দেহটা পড়ে থাকবে জমিনের মধ্যে। এই সম্পদগুলো যা তোমার সম্পদগুলো তোমার ছেলে মেয়ে বিবিরা ভাগ করে নিবে, তোমার দেহটা মাটিতে খাবে, তোমার হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশে যাবে। রে মুসলমান, তোমার বলতে কি আছে, তোমার বলতে কিচ্ছু নাই, তোমার বলতে কিচ্ছু নাই। আমি এই জন্য শুরুতেই বললাম, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে, আমি সব কিছু শেষ করে দিব গো। এই জমিনের মধ্যে যত মাটি আছে, মাটিগুলো পুড়ে হবে তামাক। এই জমিনের কত মাটি দেখি রে মুসলমান, পৃথিবীর মধ্যে 3 ভাগ মাটি, 3 ভাগ পানি, 1 ভাগ হলো মাটি। আল্লাহ কয় জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দেব। এই জমিনের মধ্যে যত পানি আছে, কত পানি সুনামগঞ্জের জমিনে ছিল রে মুসলমান, 2 দিন পরেই তো সব পানি নেমে গেল। কোথায় চলে গেল? এই পৃথিবীর মধ্যে 3 ভাগ হলো পানি। আল্লাহ কয় পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, যেদিন আমি থাকবো আমার নবীর প্রেমিক, আমি নবীর ভালোবাসা নিয়ে। এখন নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। এই পৃথিবীর মধ্যে নবীকে পাইলা তোমরা হলে ধন্য। ওফাতি খায়রুল লাকুম, আমার নবীকে আমার ওফাত, আমি দুনিয়া থেকে বিদায় হলাম, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ কারক। এই জন্য নবীর ভালোবাসা নিয়ে থাকবে আমার আল্লাহ, আর আমার আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নি জনতা বেশি নবী নবী বইলা কাঁদে, নবীর প্রেমে কাঁদে। নবীর প্রেম নিয়ে থাকবে আমার আল্লাহ। নবী কয়, ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগি, এই 63 বছরের জিন্দেগি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই জন্য নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। নবীর প্রেম যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। ওই কবরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী। নবী বিনা কোনো বান্ধব নাই নাই। এর কবরের মধ্যে লাগবে নবী গো, হাসরের ময়দানে লাগবে নবী, মিজানে লাগবে নবী। তোমার জিন্দেগিটাই নবী। নবী জোরে বল আল্লাহু আকবার। যেখানে
নবী থাকবে, আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। ও মুসলমান, গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম, যে কথাটা বলতেছিলাম, এই মরণের কথা বলতে যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়, লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। তাহলে ওই কঠিন মৃত্যুটা কত কঠিন রে! কত মানুষের জানাজা পড়াইলা, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কবরে শুয়াইলা। আল্লাহ, আমার লাশটা কখন যেন কবরে নামবে রে।